আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনারা যদি দেখেন যে ইন্ডিয়ান বিভিন্ন টিভি চ্যানেল এই যে বাংলাদেশের যে শেখ হাসিনা যে পালিয়ে গেছে এই ব্যাপারটি নিয়ে তারা কিভাবে এটাকে করছে, কভারেজ দিচ্ছে। তো ইন্ডিয়ান টিভি চ্যানেল, বিশেষ করে রিপাবলিক বাংলা এই চ্যানেলটা আর TV9 এই চ্যানেলটা, এই দুটো চ্যানেলে বাংলাদেশের ঘটনাগুলোকে এমনভাবে পোট্রে করা হচ্ছে যেন বাংলাদেশে এই যে হিন্দুদের উপর বর্তমানে মৌলবাদীরা প্রচণ্ড হামলা চালাচ্ছে এবং সব হিন্দুরা মারা যাচ্ছে এবং তারা বলার চেষ্টা করছে ইন্ডিয়াতে প্রায় 1 কোটি শরণার্থী আসবে। এভাবে করে হাসিনা ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই হাসিনা জয়, সে বাংলাদেশি কোনো হাসিনার ছেলে আর কি, জয় সে বাংলাদেশি কোনো চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে বলে আমার মনে হয় না। সে তার ওই যে একটা ভিডিও আপলোড করছিল ওটাই, কিন্তু সে আজকে আবার রিপাবলিক বাংলায় কিন্তু সে একটা ইন্টারভিউ দিয়েছে। সেখানেও সে বলেছে যে হ্যাঁ, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নেই বলে এখন হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং হিন্দুদের বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এবং সেইখানে সেই তেলবাজ জয়ের গোয়া চাটা, জয়ের পাশা চাটা যেই লোকটা ছিল, যে আর কি মানে ছিল, এভাবে প্রশ্ন করছিল, তো সে বলে যে ও আচ্ছা, তো এখন তো ইউনূসকে ক্ষমতা আনা হচ্ছে, তাহলে ইউনূস নিয়ে আপনার মত কি? তখন জয় বললো যে আমিও সেটা দেখার অপেক্ষায় আছি ইউনূস কি করে দেশ চালায়। মানে অনেকটা হুমকি দেওয়ার মতো করে বললো যে কি করে দেশ চালায় সেটা আমরা করবো। আমি ইউনূসের পক্ষে নই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন শেখ হাসিনার প্ল্যান হচ্ছে বাংলাদেশের ভেতরে ভীষণভাবে, চরমভাবে জঙ্গিবাদ এবং ধর্মীয় দাঙ্গা লাগানো। এবং ইন্ডিয়া তো অলরেডি যে চুক্তিগুলো করেছে ওই চুক্তি তো ইন্ডিয়া বাঁচাতে চাবে। তো এবং ইন্ডিয়ান গভর্নমেন্টকে হাসিনা আর কি বাধ্য করতে চায় বা কোনোভাবে প্রেশার করতে চায় যেন ইন্ডিয়া বাংলাদেশে তাদের এই আর্মি ডেপ্লয় করে। এই তারা শান্তি রক্ষার নাম করে শ্রীলঙ্কাতে আর্মি ডেপ্লয় করেছিল রাজীব গান্ধী। এই জন্য এই রাজীব গান্ধীকে মেরে ফেলা, শ্রীলঙ্কানরাই কিন্তু রাজীব গান্ধীকে আত্মঘাতী বোমা হামলা করে মেরেছিল। ঠিক আছে, কারণ হচ্ছে কি শ্রীলঙ্কাতে আর্মি ডেপ্লয় করছিল এই জন্য। সেম কিন্তু মালদ্বীপসেও কিন্তু ইন্ডিয়ান আর্মি ডেপ্লয়েড ছিল। এবং শেখ হাসিনা চাচ্ছে যে একই জিনিস যেন বাংলাদেশের সাথে হয়, এটাই শেখ হাসিনার প্ল্যান। এবং শেখ হাসিনা ইন্ডিয়াতে গেছে 1-2 দিনের মতো কথা। একদিন তো ইন্ডিয়ানরা হচ্ছে ইন্ডিয়ানদের মতো মানে যেতে পারেনি, তার আগে থেকেই কবে যাবে এটা নিয়ে আর কি তাদের চিন্তা। সজীব ওয়াজেদ জয়কেও আজকে প্রশ্ন করা হয়েছে যে সে কবে যাবে এবং কোথায় যাবে। সজীব ওয়াজেদ জয় বলে যে আমরা সেটা নিয়ে এখনো কিছু ভাবিনি, সে কদিন দিল্লিতে থাকবে। তো এই যাই হোক, তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো বর্তমানে হাসিনা এটাই চেষ্টা করছে এবং দেশের ভেতরে চরমভাবে একটা দাঙ্গা লাগানো হবে। এবং এটাই হচ্ছে আমার অ্যানালিসিস। তো দেখা যাক কি হয়। ওকে বন্ধুরা, গুড বাই।